নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আরতি, আপনারা দেখছেন আরতির রান্নাঘর। আজকে আমার রান্নাঘরের রেসিপি হলো পালং শাকের পাঁচমেশালি। তবে এই পালং শাকের পাঁচমেশালি করার জন্য এখানে আমি নিয়েছি পালং শাক, কিছুটা সিম, একটা বেগুন, একটা মূলো আর একটা কাঁচা টমেটো। আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। এখানে আছে আর 50 গ্রাম ডালের বড়ি। শীতের সময় যদি এরকম একটা তরকারি হয়, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। ফিরে আসছি সবজিগুলো কেটে নিয়ে। সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার সবজিগুলো যদি মনের মতন কাটা হয়, রান্না করতে কিন্তু দারুণ লাগে। ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, সেই কড়াইতেই তেল দিয়ে দেবো। হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি সানরাইসের সর্ষের তেল দিয়ে করছি। আপনারাও চেষ্টা করবেন সানরাইসের সর্ষের তেল দিয়ে করার, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। কিছুটা আদা দিয়ে দেবো। আদার যখন সুন্দর গন্ধ ছাড়বে, সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা আমি একে একে ভেজে নিয়ে নিই, কারণ শীতের সবজি একে একে ভাজার কোনো দরকার নেই। লবণ আর হলুদ দিয়ে দিলাম, এমনি সবজিগুলো গলে যাবে। একটু কষিয়ে নেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা দামি। আর যে বন্ধুরা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পালং শাকটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটা কিন্তু সত্যিই খুব নরম। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের পালং শাক নিতে। দেখুন সবজিটা আমার 50% অলরেডি গলে গেছে। এবার আমি শাকটা অ্যাড করে দেব। শাকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। একটুও কিন্তু জল দেব না। একটু ঢাকা দিলেই দেখবেন অনেকটা জল গলে গেছে। দেখুন কতটা জল গলেছে, আর শাকটাও কিন্তু কমে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। সব সবজিগুলোই খুব সুন্দর গলে গেছে। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। শীতের সময় সব রকম সবজি দিয়ে কিন্তু এই পাঁচমিশালি তরকারিটা খেতে সত্যিই দুর্দান্ত লাগে। আর সঙ্গে যদি একটু খিচুড়ি হয়, তাহলে তুলনাই নেই। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করিনি, গরম মশলাও আমি দেবো না, কারণ সবজির যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু থাকবে না গরম মশলা দিলে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্না করার, দেখবেন এইভাবে রান্না করে খেয়ে কতটা সুন্দর লাগে। তবে আমার পাঁচমিশালি কিন্তু হয়েই গেছে। এবার আমি একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই জানাবেন কমেন্টে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসছি আরতির রান্নাঘর নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।